এত বড় ভোট কারচুপি হচ্ছে, তারপরে আপনারা আরো অভিযোগ চান। আপনি এর আগে এই যে বহিরাগত কারা আনছে, এই আজকে ভোটের দিন, আজকে তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্লাস ভিপি প্রার্থী, আমি মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাইনি। শিবিরের সাবেক সভাপতি সে মোটরসাইকেল নিয়ে, সে কি বহিরাগত নয়? যে শিক্ষার্থী নয়, সেই যে আপনারা দেখেন সে মোটরসাইকেল নিয়ে কিভাবে ক্যাম্পাসে ঢুকলো। একে তো বহিরাগত, এটা ব্রাইটনেস বাড়া। তাহলে আপনি বলছেন যে তারা যে ভেতরে কারচুপি করছে আর কি, তাই তো? দেখেন একে তো বহিরাগত, তারপরে নিয়ম বহির্ভূত ভাবে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। ওই তারা কিভাবে প্রবেশ করলো? সাংবাদিকের কি মোটরসাইকেল নিয়ে ঢোকার পাস আছে? তার নাই। মোটরসাইকেল নিয়ে কেন ঢুকলো? আচ্ছা তার সাংবাদিকটার কার্ড কি আছে দেখেছেন? ঠিক আছে, মানে এই কার্ড নাকি এই যে মানে নির্বাচন কমিশনের দেওয়া এই প্রিন্টেড কার্ড, তার অরিজিনাল কার্ডটা দেখেন। কার্ড দেখছেন মানে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ এসেছে, আমরা দেখেছি ক্যাম্পাসে, এবং ওনাকে যে মার্কেটিং কার্ড নিয়েছে ভাই, কার্ড নিয়েছে। ওনারা বলছেন যে আপনাদের বহিরাগত নিয়ে এসেছেন, এবং আপনারা বলছেন শিবির নিয়ে এসেছেন, তো দায়টা তো একে অপরে আপনারা। না, আমার কথা শুনেন। আমান ভাই তিনি নির্বাচন কমিশনের পাস কার্ড নিয়ে এসেছেন। তিনি তো নিয়ম বহির্ভূত ভাবে বাইক নিয়ে ঢুকেনি। বাইক নিয়ে কেন তার টহল দিবে? বাইক নিয়ে কেন টহল দিবে? আজকে গাড়ি ব্যবহারের অনুমতি একমাত্র প্রশাসনের, এবং সংবাদ মাধ্যম কর্মীরা তারা ক্ষেত্র বিশেষ তারা গাড়ি ব্যবহার করতে পারবে। একজন শিবিরের সাবেক সভাপতি বা ছাত্রদলের কেউ তারা তো গাড়ি ব্যবহার করতে পারবে না। তিনি মোটরসাইকেল নিয়ে কিভাবে ঢুকলো? সেটা নির্বাচন কমিশনকে যাই জিজ্ঞেস করেন যে বহিরাগতদের কার্ড কেন দিচ্ছে। তাহলে এই যে দেখেন গলায় কার্ড, সে নির্বাচন কমিশনের পাস কার্ড নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে দীর্ঘক্ষণ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।